তোমরা সবাই শুনেছো বা দেখেছো যে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে সমুদ্রের আওয়াজ প্রবেশ করে না। সমুদ্র এত কাছে হওয়ার পরও সমুদ্রের কোনো আওয়াজই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে না। কিন্তু এর পিছনে কারণ কি সেটা কি তোমরা জানো? এর পিছনে কারণ হচ্ছে স্বয়ং আমাদের হনুমানজি। তো একবার নারদ জগন্নাথপুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের সাথে দেখা করতে, এবং জগন্নাথপুরীর বাইরের দরজায় স্বয়ং হনুমানজি পাহারা দিচ্ছিলেন। এবং হনুমানজি নারদকে বলেন যে আপনি একটু বাইরে অপেক্ষা করুন, ভেতরে আমার প্রভু বিশ্রাম করছে। এবং নারদ অপেক্ষা করার পর যখন নারদ জগন্নাথ দেবের সাথে দেখা করে, তখন নারদ দেখেন যে জগন্নাথ দেব খুবই চিন্তিত হয়ে বসে আছে। তখন নারদ জগন্নাথ দেবকে জিজ্ঞেস করেন যে প্রভু আপনার কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? তখন জগন্নাথ দেব নারদকে বলেন যে বাইরে সমুদ্রের আওয়াজের জন্য ঠিকঠাকভাবে সে বিশ্রাম নিতে পারে না। এবং এই কথাটি হনুমানজি শুনে ফেলেন, এবং হনুমানজি সঙ্গে সঙ্গে সমুদ্র দেবের কাছে যান এবং তাকে বলেন যে আপনি আপনার আওয়াজ কম করে ফেলুন, ভেতরে আমার প্রভু আপনার জন্য ঠিকঠাক করে বিশ্রাম নিতে পারছে না। তখন সমুদ্রদেব হনুমানজিকে খুবই নম্রতার সাথে বলেন যে এটা অসম্ভব, আমি আমার আওয়াজ কম করতে পারবোই না, এটি প্রকৃতির নিয়মের বাইরে। হাওয়া বইলে শব্দ তো সেখানে যাবেই। এবং এটা শোনার পর হনুমানজি পবনদেবের কাছে যান এবং পবনদেবকে হনুমানজি বলেন যে মন্দিরের দিকে প্রবাহিত হাওয়া যেন সে বন্ধ করে দেয়। এবং এটা শোনার পর পবনদেবও সেটা বারণ করে দেয়, কারণ এটা অসম্ভব। কিন্তু তুমি এক কাজ করতে পারো, তুমি মন্দিরের ওপরে গোল গোল করে উল্টো দিক বরাবর ঘুরতে পারো। তোমার ঘোরার ফলে সেই দিকে প্রবাহিত হাওয়া উল্টো দিকে বিপরীত দিকে প্রবাহিত হবে, এর ফলে সমুদ্রের আওয়াজ সেখানে পৌঁছাবে না। এবং এটা শোনার পর হনুমানজি সেটাই করে। হনুমানজি জগন্নাথপুরীর মন্দিরের ওপরে গোল গোল করে উল্টো দিক বরাবর ঘুরতে থাকে, এবং তারপর থেকে আজ পর্যন্ত এখনো সমুদ্রের আওয়াজ জগন্নাথপুরীতে প্রবেশ করে না। এটা কি তোমরা জানতে? যদি না জেনে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও অনেক ইতিহাস তোমরা জানতে পারবে।